গুরু কৃপা হি কেবলম। নমস্কার শ্রোতা বন্ধুরা, আবার আমি এসে গেছি আমার গল্পের ঝাঁপি নিয়ে। তুমি আছো নিশ্চয়ই, শুনছেন, ভালো লাগছে নিশ্চয়ই, শুনুন। না না, আমি কিছু দেখতে পাচ্ছি না। শুনেই ভদু রামের কাছে গিয়ে বলল, রঘুনাথ, আমি তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু আমার গুরু ভগবান কেন দেখতে পাচ্ছে না? আমাকে তো চোর মনে করবে, ভাববে ভদু সব মিথ্যে কথা বলে জিনিস নিয়ে আসে। প্রভু বললেন, ভদু, তুমি আমার নাম জপ না করলেও তুমি খুবই সরল। তুমি সত্যিই বিশ্বাস করেছিলে যে প্রভু এতে এসে প্রসাদ পায়, তাই আমি তোমার নিকটে এসেছি। তুমি আমাকে তাই দর্শন করতে পারছ। তোমার গুরুদেব অত্যন্ত জ্ঞানী, কিন্তু সরল নয়, তাই আমাকে দেখতে পাচ্ছে না। ভদু বলল, তুমি আমার গুরুদেব ভগবানকে দর্শন দাও প্রভু, না হলে আমি মিথ্যেবাদী প্রমাণ হব। আমার জন্যে আমার গুরু ভগবানকে দয়া করো, বলে কাঁদতে রইল। প্রভু বললেন, যাও, তোমার গুরুদেবকে তোমায় ধরে দাঁড়াতে বলো, তোমার মতো সবই দেখতে পাবে। ভদু গিয়ে গুরুদেবের কাছে হাত জোর করে বলল সব কথা। গুরুদেব ভদুকে বুকে জড়িয়ে ধরল। সঙ্গে সঙ্গে সব কিছু দর্শন হলো। গুরুদেব কেঁদে কেঁদে প্রার্থনা করে বলেন, প্রভু, আমি নিত্য বেদমন্ত্র উচ্চারণ করে তোমার পূজা করি ঠাকুর, কিন্তু কোনো সরলতা আমার মধ্যে নেই। তুমি দয়া করে আমার মনের মলিনতা দূর করো প্রভু, আশীর্বাদ করো। আস্তে আস্তে সব মিলিয়ে গেল। এইভাবে ভক্ত আর ভগবানের খেলা নিরন্তর চলছে। আমরা সংসারী চোখের মানুষ, তাই দেখতে পাই না। এই রকম কত ঘটনা গুরুদেব ভক্তদের শুনিয়ে ভগবানের ওপর বিশ্বাস আনার চেষ্টা করে চলেছেন। অনেক দিন আগেকার এই ঘটনা। কোনো এক গ্রামে সপ্তাহব্যাপী ভাগবত কথা অনুষ্ঠান হচ্ছিল। দিল্লির আশেপাশে কোনো এক গ্রামের ঘটনা। সে যাই হোক, কথা 4 দিন হয়ে গেছে। 5 দিনের দিন একটা চোর ভাগবত কথার কাছে গিয়ে দাঁড়ালো, ইচ্ছা কিছু ছিনতাই করার। কিছুক্ষণ দাঁড়ানোর পর যিনি পাঠ করছিলেন তিনি ভগবান কৃষ্ণের কথা বলছিলেন। ভগবানের চরণে সোনার নূপুর পরে ছমছম করে হাঁটে, কোমরে সোনার বিছে, হাতে সোনার কঙ্কন বাজুবন্ধ কেউর, গলায় মোটা মোটা দামি পাথর বসানো হার, মাথায় সোনার মুকুট, সোনার বাঁশি নিয়ে সব সময় ঘুরে বেড়ায়। চোরটা মনে মনে আন্দাজ লাগালো, গয়নাগুলো এক জায়গায় করলে নিশ্চয়ই 4-5 কিলো সোনা হবে। যদি একবার লুট করতে পারি, আমার সারা জীবন আর চিন্তা করতে হবে না। ভাগবত পাঠ শেষের দিন যখন আচার্য ফিরে যাচ্ছে, ও রাস্তায় ধরল, হাতে ছোরা। বলল, ঠাকুরমশাই, ছেলেটার কথা বললেন, ওর ঠিকানাটা বলুন। আচার্য বলল, তুমি কি করবে? তোমার অত কথা জানার কি দরকার? বেশি কথা বললে তোমার পেটে ছোরাটা ঢুকিয়ে দেবো। ভয়ে আচার্য বললেন, ওর নাম গোপাল, কানাই, মাখনচোর, কানুয়া। ও নন্দরাজার ছেলে, ওর মা যশোদা, ও বৃন্দাবনে থাকে। চোরটা বলল, ঠিক বলছো তো? হ্যাঁ রে বাবা, এতগুলো নাম বলে দিলাম, তুমি বৃন্দাবনে গিয়ে খোঁজ করলেই পেয়ে যাবে। চোর চলল। চোরটা ভাবল, লোকের জিনিসপত্র চুরি চুরি করে, আবার মাখন চুরি করে, এও তো তাহলে চোর। চোরের জিনিস চুরি করব, এতে দোষের কিছু নেই।
বাড়িতে বলল, একটা ভালো কাজ পেয়েছি, তাই কিছুদিন বাড়ি থাকবো না। তুমি বাচ্চাদের দেখে রেখো। আমি যখন বাড়ি ফিরবো আমাদের কোনো অভাব বলেই থাকবে না, সব ধার দেনা চুকে যাবে। পরের দিন গামছাতে গোটা কতক মুড়ি বেঁধে নিয়ে চলল বৃন্দাবনের উদ্দেশ্যে। মনে মনে এই চিন্তন, ছেলেটার নাম গোপাল, মা যশোদার আর রাজা নন্দরাজের ছেলে। সব সময় মাথায় এই চিন্তা, দিল্লি থেকে বৃন্দাবন 160 কিলোমিটার দূরে, তাই একদিনে পৌঁছানো সম্ভব নয়। তাই বসে আবার হাঁটে। এদিকে মুড়িও শেষ হয়ে গেল, আর খাবারও কিছু নেই। যমুনা নদীর জল খাচ্ছে। একদিন দুপুরবেলা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎ একটা রাখাল বালক, এই 5-6 বছর বয়স হবে, এসে চোরটাকে ডাকলো, পথিক, ওঠো ওঠো। ঘুম ভেঙে ধর্মড়িয়ে উঠে চোখ কচলাতে লাগলো। বলল, কে? আমি গো। আমি কে তুমি আগে পরে শুনো। আমি কে তুমি আগে এগুলো খাও, তারপর শুনো। চোরটা দেখলো বাচ্চাটা মুড়ি আর বাতাসা নিয়ে এসেছে, কলা পাতার ঠোঙা বানিয়ে। খিদের চোটে আর কিছু জানতে চাইল না, হাতের থেকে খাবারটা নিয়ে নিল। কিন্তু হাতের আঙুলের স্পর্শ হতেই শরীরে একটা শিহরণ হলো। শরীরের ক্লান্তি চলে গেল। অপলক চোখে ছেলেটার দিকে তাকালো। ছেলেটা জানতে চাইল, তুমি কোথায় যাবে? আমি বৃন্দাবনে যাব। কোন দিকে বৃন্দাবন তুমি জানো? ছেলেটা হেসে বলল, বৃন্দাবনে সব চিনি, শুধু ভালো করে বলো কার বাড়ি যাবে। আমি গোপালের বাড়ি যাব। কোথায় তুমি জানো? হ্যাঁ হ্যাঁ, ওই চোরটাকে কে না চেনে? হ্যাঁ, ছেলেটা চোর। হ্যাঁ হ্যাঁ, ভয়ানক চোর, মাখন চোর, চিত চোর, মানে মনও চুরি করে আর ফেরতও দেয় না, একেবারে লুটে নেয়। আচ্ছা খোকা, তোমাকে একটা কথা জানতে চাইবো? হ্যাঁ হ্যাঁ, বলো না, কি জানতে চাও? আচ্ছা, ছেলেটা নাকি 5 কিলো সোনার গয়না গায়ে দিয়ে ঘুরে বেড়ায়। ও বাবা, আরও বেশি সোনার জিনিস পরে, একা একাই ঘুরে বেড়ায়, গরুও চড়াতে যায়, মাঠে মাঠে ঘুরে, সাথে কেউ থাকে না। অত বড় লোকের ছেলে একাই ঘোরে? আচ্ছা, কোথায় গেলে দেখতে পাবো? বৃন্দাবনে বাঁকে বিহারীর মন্দির আছে, ওখানেই থাকে। ও আচ্ছা। পথিক, তুমি এত জানতে চাইছো কেন? এমনি জানতে চাইছি। ও আচ্ছা, তুমি প্রসাদটা পাও। চোর তখন খাওয়ার জন্যে ব্যস্ত হলো। হঠাৎ খেয়াল করলো বাচ্চাটা কখন চলে গেছে। ও খেয়ে গিয়ে যমুনার থেকে জল খেয়ে একটু জিরিয়ে নিয়ে উঠে পড়ল। খানিক হাঁটতে হাঁটতে শুনতে পেল লোকজন একে অপরকে রাধে 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 বলতে লাগলো। একজন লোককে দেখে জিজ্ঞেস করলো, এটা কোন জায়গা? এটা বৃন্দাবন ধাম। ও আচ্ছা ভাই, রাধে রাধে বলো। ও ঠিক আছে। আচ্ছা, বাঁকে বিহারী কোথায়? ভদ্রলোক দেখিয়ে দিল। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার পরের দিন বলবো। ঠিক আছে, দয়া করে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।